প্রত্যেকদিন বিকালবেলা একবার করে পাশের বাড়ির জেঠিমার কাছে টহল দিতে যাই। ওই আধ ঘন্টা মতন গল্প করি, তারপরেই চলে আসি। লাস্ট 2-3 দিন এত পরিমাণ কাজের চাপ ছিল যে যাওয়ার হয়ে ওঠেনি। তাই কাল বিকেল হতে না হতেই জেঠিমার কাছে চলে গিয়েছিলাম। কি রে, তোর কত এমন কাজের চাপ যে একবার জেঠিমার কাছে আসতে পারিস না? করবো বলো জেঠিমা, কাজের তো ভীষণ চাপ ছিল। বেশ কিছুক্ষণ কথা বলার পরই জেঠিমা বললো একটু বস, আমি রান্নাঘর থেকে আসছি। জেঠিমা তো আর বেরিয়ে এলো না, বেরিয়ে এলো জেঠিমার চিৎকার, গেল রে সব খেয়ে গেল। আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম কি খেয়ে গেল জেঠিমা? আর বলিস না, তোর দিদি শ্বশুর শাশুড়ি আসবে বলে আমি মিষ্টি কিনে এনে রান্নাঘরে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখ না, ওটা থেকে বিড়াল 2টো মিষ্টি তুলে নিয়েছে। তোকে খেতে দেবো বলে ভাগ্যিস আমি ঢুকেছিলাম, না হলে তো বুঝতেই পারতাম না যেগুলোতে বিড়াল মুখে দিয়েছে। আমি ওনাদের খাইয়ে দিতাম, কি হতো বলতো? ওনারা আসবেন বলে সকাল থেকে মিষ্টি আনিয়ে রেখেছিলাম, এবার ওনাদের কি খেতে দেবো তুই বল? কিছু একটা ব্যবস্থা তুই করে দে। আচ্ছা দাঁড়াও দেখছি বলেই ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজের মধ্যে আমার ব্রেড রয়েছে। এই রেসিপিটা বানিয়ে রেখে বাড়ি চলে এসেছিলাম। যদিও বা মনের মধ্যে অনেকটা ভয় কাজ করছিল, আদৌ এটা ওনাদের পছন্দ হবে তো? পরদিন সকালবেলায় হঠাৎ করে দরজা কড়া নাড়া শুরু। দরজা খুলে বেরিয়েই দেখি দিদি শ্বশুর শাশুড়ি আর জেঠিমা দাঁড়িয়ে। কি হয়েছে জেঠিমা? ওই যে রে, তুই কালকে কি একটা রেসিপি বানিয়েছিলি, ওটা এনাদেরকে লিখে দে, ওনাদের ভীষণ পছন্দ।